কবে চালু করবেন এই নৌকাটা? আচ্ছা, এই 2-3 দিন আর আলু গাছছি নিচে রসুন গাড়ি এখানে আলু গাছছেন, আলু হবে এখানে, আর নিচে কি হবে এখানে? এখানে হাতে বেগুনও কয়টা গাড়ি হাতে বেগুনও গাড়বেন। ছেলে মেয়ে দেখাশোনা করেন আপনাদেরকে? দেখাশোনা মানে বাড়ি ভিটাই নাই, বাসাই নাই, বাসায় নেই, পড়ার জায়গাটা আছে। আপনারা আহারে। গ্রামীণ জীবন প্রকৃতির সান্নিধ্যে, এ জীবন কোলাহলহীন, যেখানে রয়েছে সবুজ গাছপালা, নদী, খাল, বিল। কৃষিকাজের সাথে মানুষের রয়েছে নিবিড় সম্পর্ক। বন্ধুরা, আপনাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, তৌসিফ আহমেদ। আজকে একটি গ্রামে চলে এসেছি, আশা করি আমার সাথেই আপনারা থাকবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? ভালো। কি করছেন এখানে? কাজ করতেছি রে বাবা। কি কাজ করছেন চাচা? বুকার। নৌকার কাজ করছেন? বাহ। নৌকা এটা কি বালুবান নাকি নৌকা দিয়ে? হ্যাঁ, বালুবান এটা দিয়ে ভালো না। যাত্রী পারাপার করা এই নৌকা দিয়ে? বাহ। কবে চালু করবেন এই নৌকাটা? আচ্ছা, এই 2-3 দিন আর 2-3 দিন আছে না? বাহ। আপনার বাসা কোথায় এখানে চাচা? ওরা কোথায়? একাডেমি এখানে সামনে না? বাসায় কে কে আছে পরিবারে আপনার? বাসা হ্যাঁ, বেটা আছে, বিয়ে দিয়েছেন ছেলে মেয়ে সবার? ছেলে মেয়ে সবাই আছে। আপনি যে যে বয়সে এই যে পরিশ্রম করছেন যে? কিন্তু জানি আমি বাবা, হ্যাঁ, এই কাজ জানি। ও, এই জন্য কাজ করছেন না? এই বয়সে তো আপনি শুয়ে বসেও খেতে পারতেন, হ্যাঁ, খাইতে পারতাম তো। কিন্তু কাজ করলে তো ভালো। কাজ করলে ভালো লাগে না? হ্যাঁ, ভালো। বাহ। বন্ধুরা দেখুন, চাচা কত সুন্দর নৌকার কাজ করছে। নৌকাটা কিছুদিন পর নদীর বুকে ভেসে যাবে। ঠিক আছে চাচা, ভালো থাকবেন, আসি। আসসালামু আলাইকুম। ব্রহ্মপুত্র নদীর তীরে চাচার ছোট্ট বাসা। চাচা সবসময় ব্যস্ত থাকেন নিজের কাজে। আজও তিনি নৌকা তৈরি করছেন মন দিয়ে। নৌকার কাজ শেষ হলে সেটি নিয়ে নদীতে মানুষ পারাপারের জন্য যাবেন। চাচার এমনই স্বভাব, তিনি কাজ না করলে সময় যেন কাটতেই চায় না। বসে থাকা তার একদম ভালো লাগে না, তাই নিজের কাজের মধ্যেই ডুবে থাকেন। তার জীবন যেন প্রকৃতির সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। চাচা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? হাতটা বাড়ান। কি কাজ করছেন? এই যে কি আবাদ করবেন? আলু গাছছি নিচে রসুন গাড়ি এখানে আলু গাছছেন, আলু হবে এখানে, আর নিচে কি হবে এখানে? এখানে হাতে বেগুনও কয়টা গাড়ি হাতে বেগুনও গাড়বেন। নদী তো এখন ছোট হয়ে গেছে, তাই না? এই জন্য এখন আবাদ করবেন এখানে। বাহ। বাসা কোথায় আপনার এখানে চাচা? এখানে সামনে। বাসা কে কে থাকে? পরিবারে কে কে আছে? পরিবারে 3 ছেলে। 3 ছেলে। বিয়ে দিয়েছেন সবার? আর দাদারও দিকে আছে। বিয়ে দিয়েছেন সবার? আর দুটো দাদা। সবাই একসাথে খাওয়া দাওয়া করেন? একসাথেই খাই। বাহ। এই ঢাকাতে আছে। ঠিক আছে চাচা, ভালো থাকবেন, আসি। আসসালামু আলাইকুম। আপনি অনেক পরিশ্রম করছেন, ঠিক আছে, কাজ করেন, ভালো থাকবেন। নদীর তীরবর্তী মানুষেরা সাধারণত নদীর পানি শুকিয়ে গেলে সেখানে চাষাবাদ করেন। বিশেষ করে শীতকাল বা খরার সময় নদীর তলদেশের উর্বর পলিমাটি ব্যবহার করে আলু, বেগুন, পটল, টমেটো সহ বিভিন্ন সবজি চাষ করেন। এই জমি সাধারণত নদীর পলিমাটিতে সমৃদ্ধ হওয়ায় ফলন ভালো হয় এবং এতে সেচের পানির প্রয়োজনও তুলনামূলক কম হয়। এটি তাদের জীবিকা নির্বাহের জন্য একটি গুরুত্বপূর্ণ পন্থা। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আল্লাহ রাখবে ভালো। কোথায় যাচ্ছেন আপনি? বাড়ি। বাসায় যাবেন? বাসা আপনার কোথায়? এখানে? এই যেখানে। এখানে বাসা? চাচি নাকি? পাশে আসেন, কথা বলি। পাশে আসেন, চাচার পাশে আসেন, কথা বলি। বাসায় কে কে থাকে আপনাদের? আমরা বিয়ে দিয়েছেন ছেলে মেয়ের? ছেলে বিয়ে করাছি। বিয়ে করাছেন? ছেলে মেয়ে দেখাশোনা করেন আপনাদেরকে? দেখাশোনা মানে বাড়ি ভিটাই নাই, বাসাই নাই, বাসায় নেই, পড়ার জায়গাটা আছে। আপনারা আহারে। তো আপনাদের সংসার কিভাবে চলছে? এখন এই যে মনে করেন যে এখন এই যে কৃষিকাজ করি, এই কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে বেঁচে আছেন আপনারা। চাচা, ভাত খেয়েছেন সকালে? সকালে বকু দেখাচ্ছি। বকুদা খেয়েছেন? দুপুরে কিছু খাননি? দুপুরে একটু সামান্য একটু ভাত খাচ্ছি। সামান্য ভাত খেয়েছেন? যে ঠান্ডা পড়ে গিয়েছে, আপনার শীতের কাপড় নাই? শীতের কাপড় নাই বাবা। আহারে। রাতে কি গায়ে দেন? রাতে ওই যে খেতা
কাঁথা গায়ে দেন রাতে? যে চিরা খাতা কাঁথা দিয়ে কি আর শীত যায়? এখন এখন তো আগে শীত তো পড়ে বুঝতে গিয়েছে, আপনার হিমেল বাতাস ঘরে ঢোকে, ঠান্ডা তো লাগে ভীষণ। ঠান্ডা মানে ঠান্ডা হলো যে আড়াত তলত বাড়ি, এখন কুয়াশা পরে ঠান্ডা লাগে। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। শীতের রাতে বৃদ্ধ চাচার জীবন যেন প্রকৃতির সঙ্গে এক অদ্ভুত সংগ্রামের গল্প। চাচা ও চাচি দুজন মিলে অন্যের জমিতে কৃষিকাজ করে দিন কাটান। নিজের কোনো জায়গা নেই, নেই কোনো স্থায়ী বাসস্থান। ছেলেমেয়েরা বিয়ে করে আলাদা সংসার পেতেছে, বাবা মায়ের খোঁজ নেয় না। চাচার জীবনযাত্রা প্রকৃতির প্রতি নির্ভরশীল, কিন্তু শীতের তীব্রতা তাদের জীবনে বাড়তি কষ্টের বোঝা নিয়ে আসে। বৃদ্ধ চাচার একটি সোয়েটার নেই, রাতে শুধু একটি পুরনো কাঁথা গায়ে দিয়ে শীত নিবারণের চেষ্টা করেন। কিন্তু তার ঘরটি বাঁশের ঝাড়ের নিচে থাকায় সেখানকার ঠান্ডা যেন আরও বেশি। কুয়াশা ঘরকে ভিজিয়ে তোলে, শীতকে আরও তীক্ষ্ণ করে তোলে। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। পরবর্তীতে নতুন কোনো গ্রামে আপনাদেরকে নিয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।